বিভিন্ন ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন ভোট কেন্দ্রে ক্যাম্পে হামলা চালানো হচ্ছে। আমাদের ভাইদের এজেন্ট যারা থাকবেন তাদের বাড়ি বাড়ি যে হুমকি দেওয়া হচ্ছে, এজেন্ট থাকলে তাদেরকে নাকি আর বাংলাদেশে থাকতে দেবে না। আমরা বলে দিতে চাই, যে জাতি বিপ্লব করতে জানে, জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করে একটি স্বৈর শাসককে পতন ঘটাতে পারে, এই জাতি কোনোদিন আগামীতে কোনো ভোট চোরকে প্রশ্রয় দিবে না। আগামীতে কেউ যদি ভোট চোরের চিন্তা করেন, স্বপ্ন দেখেন, তাদের স্থান বাংলাদেশে হবে না। তাই আসুন, আমরা এখানে আজকে শাহবন্দিগি ইউনিয়নের পক্ষ থেকে যে মিছিল করব, আমরা সুশৃঙ্খলভাবে মিছিলটি পরিচালনা করব। তবে আমরা বলতে চাই, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমরা কারো পিছু লাগতে চাই না, কারো দুর্নাম গাইতে চাই না। আমাদের একটি প্রত্যয়, আগামীর বাংলাদেশ হবে একটি উন্নত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে এক দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ। আসুন, আগামীর বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ, জনগণের বাংলাদেশ হিসেবে গড়ার জন্য আমরা প্রত্যয় ব্যক্ত করছি। এবং আগামী কয়েকটা দিন আমরা ধৈর্য ধারণ করে মাঠে অবস্থান করব এবং বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে আগামীতে শেরপুর ধনুটবাসী আলহাজ মাওলানা দবিবুর রহমান ভাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এর পাশাপাশি আগামী কালকে আপনাদের দাওয়াত, শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে একটি বিশাল মিছিল হবে বিকাল 4:30টায়। এই বিকাল 4:30টার মিছিলে আপনাদের সবাইকে হাজির হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। স্থান হামসাপুর আমাদের উপজেলা অফিস থেকে শুরু হবে। এখানে আপনাদের উপস্থিত হওয়ার দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শাহবন্দিগিবাসী, আমরা আজকের এই মিছিলের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই, শাহবন্দিগির মাটি জামাতার ঘাঁটি। ইনশাআল্লাহ শাহবন্দিগি থেকে আমরা বজ্রকণ্ঠে আওয়াজ তুলব, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। সম্মানিত ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুশৃঙ্খলভাবে আমাদের এই মিছিল পরিচালনা করার জন্য অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।